নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো দেখে বুঝতেই পারছো কি রেসিপি, তালের বড়া ও তালের মালপোয়া। তো এই বছরের মতো তাল শেষ হয়ে গেছে, চোখের সামনে দোকানে দেখতে পেলাম একটা তাল, তো নিয়ে এসে চলে এসেছি। তো এই রেসিপিটি কিভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, কিচেনে চলে এসেছি। তো উপকরণগুলি গুছিয়ে নিয়েছি, তো এখন রান্নাটা শুরু করব। তো তালের বড়া করতে কি কি উপকরণ লাগছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে নিয়েছি এই 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, আর এখানে নিয়েছি বন্ধুরা সুগার ফ্রি যে পাউডারটা থাকে সেই পাউডারটা। যেহেতু মানে কি বলবো, সুগার রয়েছে তার জন্য চিনি ব্যবহার করব না। তোমরা অবশ্যই চিনি এখানে ব্যবহার করবে। তো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। তো এখানে নিয়েছি সুগার ফ্রি পাউডার, এখানে নিয়েছি তালের রস তালের কাতি, নিয়েছি একটা কলা, নিয়েছি গ্রেট করে কাজু বাদাম, আর নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তো চলো এই উপকরণগুলি কিভাবে মিশিয়ে তালের বড়াটা করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা বাটি বা গামলা নিয়ে নিয়েছি। তো এখন কলাটা ম্যাশ করে নেব। এই দেখো, এটার সাহায্যে আমি এখন কলাটা ম্যাশ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলাটা আমি করে নিয়েছি। এখন নিয়ে নেব একটা ছাঁকনি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব চালের গুঁড়ো, ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো নোংরা থাকে, ময়লা থাকে বা কোনো দানা থাকে তাহলে খুবই সহজে বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, তো বন্ধুরা ছাঁকনির সাহায্যে ময়দা ও চালের গুঁড়ো চেলে নিয়েছি। এবার দিয়ে দেবো সুজি, এবার এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব সুগার ফ্রি পাউডার। তোমরা এখানে চিনি অ্যাড করবে, যেহেতু আমাদের বাড়িতে সবার সুগার রয়েছে তার জন্য আমি এখানে সুগার পাউডার ইউজ করলাম। দিয়ে দেবো নারকেল কোড়া, কাজু বাদাম গ্রেট করে রাখা, মিশিয়ে নেব। দিয়ে দেবো এবার তাল, আর মিশিয়ে নেব। ব্যাটারটা যত ফেটাবে ততই খেতে ভালো লাগবে এবং নরম তুলতুলে হবে ও ফুলবে। এবার এর মধ্যে দুধ অ্যাড করব। দিয়ে দেবো দুধ, আগে ফুটিয়ে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা এবার 10 মিনিট আমি ঢাকা রেখে দেবো, আর ওভেনে এখন তেল গরম করতে দেব। 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর চলে এসেছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, সফট। তো এবার আমি বড়াগুলি ভেজে নেব। ওদিকে তেল গরম হয়ে গেছে ওভেনে।
তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলি ভেজে নেব। তো বন্ধুরা বড় বড় করে আমি একটু বড়াগুলি ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দেবো এখন। দেখো বন্ধুরা কতটা ফুলেছে বড়াগুলি। ব্যাটারটা যত ফেটানো ভালো হবে ততটাই খেতে ভালো লাগবে এবং এরকম ফুলবে। মিডিয়াম আছে বড়াগুলি এইভাবেই ভেজে নেব। এই দেখো বন্ধুরা বড়াগুলি কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। তো বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নেব। তোমাদেরকে তো দেখালাম কিভাবে বড়াগুলি ভেজে নিলাম। এবার বন্ধুরা এইটুকু ব্যাটার আছে, এইটা দিয়ে তোমাদের দেখাবো মালপোয়া কিভাবে বানাবো। তো দেখো বন্ধুরা এইটুকু ব্যাটার রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এই হাতাটার সাহায্যে মালপোয়া বানাবো। তো দেখো বন্ধুরা ব্যাটারটা তো করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। এবার এই হাতাটার সাহায্যে মালপোয়া বানাবো।
এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো কিভাবে তালের বড়া ও মালপোয়া বানিয়ে নিলাম। অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে, খেতে দারুণ লাগে। তো আমি এখন পরিবেশন করার জন্য রেডি করে নেব। তো বন্ধুরা তালের মালপোয়া ও তালের বড়া কিভাবে তৈরি করলাম তোমরা তো দেখতেই পেয়েছো। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার, ধন্যবাদ।